হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আমি সুমি চৌধুরী। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এত সাজানো গোজানো, এত আয়োজন কিসের জন্য? হ্যাঁ, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলেই জানতে পারবে। এদিকে দেখো, আমরা সবাই কিন্তু সকাল সকাল সেজিয়ে গুজিয়ে আমার বনুদের তথ্য নিয়ে বনুদের বাড়ির সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ, কেন হাজির হয়েছি একটু পরেই জানতে পারবে কেন হাজির হয়েছি। আর এখানে দেখো, আমার ভাই, আমার বোন আর আমার একটা পাশের বাড়ির কাকু এসছে। সবাই সবাই মিলেঝুলে আনন্দ করাটাই কিন্তু বেটার। তারপরে ওদিকে আমার মা কিন্তু বলছিল এদিকে না এদিকেই যেতে হবে। তারপরে আমরা আস্তে আস্তে, আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। মানে এত গরম পড়েছিল যে সবাই সেজেগুজে এসেছিলো, সবারই সাজগোজ একদমই বলতে গেলে বেকার হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে আমরা বোনের বাড়ির সামনে চলে এসেছিলাম। আসার পরে আমার বোনের শাশুড়ি এবার ভাবছিল এরা আবার কারা এসছে গরমের মধ্যে। হ্যাঁ, একটু মজা করেই বললাম, আমার বোনের শাশুড়ি কিন্তু সবাই সব কিছুই জানে। তারপরে আমার আস্তে আস্তে ওপরে উঠে আসলাম। তারপরে আমি আমার ভাইকে বললাম, দাঁড়া একটু ভিডিও করে নিই। আমার ভাই এবার আমার দিকে অবাক চোখে ভাবছে আমার দিদি আবার এটা কি করছে। হ্যাঁ, আমি হয়তো অতটা ভালো করে ভিডিও করতে পারি না, তারপরে একটু চেষ্টা করলাম। তারপরে আমার ভাই বলল, এবার আসবো কি? তারপরে আমি বললাম, হ্যাঁ চলে আয়। তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা আমার বোনের ঘরের দিকে চলে যাচ্ছিলাম। তারপরে আমার বোনের ঘরের দিকে যখন গেছি, মানে আমার বোনের ঘরে যখন ঢুকেছি, আমরা তো সবাই মানে হতবাক হয়ে তাকিয়ে রয়েছি যে এখনও কি তোর সাজাগোজা হয়নি? আজকের দিনে অন্তত একটু তাড়াতাড়ি সাজাগোজা কর। হ্যাঁ, আমার বোনের মেয়েদের আজকে মুখে ভাত। ওই জন্য কিন্তু আমার বোন আজকে একটু সাজুগুজু করছে। হ্যাঁ, মেয়েদের মুখে ভাত একটু সাজুগুজু না করলে হয়? এখানে আমার কাকু বলছিল, এই জিনিসগুলো কোথায় রাখবো? তারপরে আমি বললাম, খাটের উপরে রেখে দাও। সাইডে দেখো, আর পাশে কিন্তু এত সাজাগোজার জিনিস ছিল যে আমার বুনুদের জিনিসে মানে আমার বুনুদের যে জিনিসগুলো সেগুলো রাখার জায়গাই হচ্ছিল না। তারপরে কিন্তু একে একে সব কিছু আমরা খাটের পরে কোনো রকমভাবে অ্যাডজাস্ট করিয়ে নিই। এত খাটের পরে এত জিনিসপত্র ছিল যে আমার বোনদের জিনিস রাখার কোনো জায়গাই হচ্ছিল না। ওদিকে আমার বর বলছে, এত গরমে এসিটাও অন করোনি? তারপরে আমার বোন বলল, কি করে এসি অন করবো বলো, আজকে তো কারেন্টই নেই, কারেন্টের যেন কি একটা কাজ চলছে, তো তাই কারেন্টটা বন্ধ রয়েছে। এদিকে আমার বর যেন ছাতা নিয়ে, ছাতা আর একটা যেন কি নিয়ে এসেছিল জানি না, আমি অতটা দেখতে পাইনি। তারপরে দেখো সব আস্তে আস্তে আমরা কোনো রকমভাবে অ্যাডজাস্ট করে রাখি। এদিকে দেখো, আমার বান্ধবী কিন্তু আজকে ফাটাফাটি সাজ দিয়েছিল। আর ওদিকে মেকআপ আর্টিস্ট কিন্তু ফোনে কথা বলছিল, আরে দিদি একটু তাড়াতাড়ি করো, আমার বুনুদের জিনিস রাখার জায়গা হচ্ছে না, তোমরা তোমাদের জিনিসপত্র একটু তাড়াতাড়ি গুছিয়ে নাও দেখি, আমার বুনুদের জিনিসগুলো কোথায় রাখবো? তারপরে সব কিছু কিন্তু আমরা কোনো রকমভাবে অ্যাডজাস্ট করে নিই। তারপরে আস্তে আস্তে কিন্তু তারা তাদের কাজ আর এদিকে দেখো, আমার ভাই আস্তে আস্তে সরিয়ে দিয়ে আমার বুনুদের জিনিসগুলো রাখছে। এদিকে আমার বুনুদের জিনিস রাখার জন্য কত কিছু, কতটা জায়গা চাই দেখো তোমরা। এতগুলো জিনিস রাখার জন্য মিনিমাম একটু জায়গা তো চাই বলো। তারপরে দেখো সব সুন্দরভাবে আমরা আস্তে আস্তে সাজিয়ে রেখে দিয়েছি। তারপরে এইখানে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে কি কি জিনিস আছে। আছে কাঁসার থালা, তারপরে আছে মিষ্টি রান্না, এদিকে রয়েছে পরোটা চালের বড়ি, এখানে রয়েছে দুধ, তারপরে দেখো ওদিকে রয়েছে খাবার জিনিস, চকলেট, এদিকে রয়েছে ফল, এদিকে রয়েছে ব্যাগ, এদিকে রয়েছে ছাতা, এদিকে দিদিরা। আমার বোনের মেয়েরা যেহেতু যমজ, তাই কিন্তু সব কিছুই কিন্তু দুটো দুটো করে দিতে হয়েছে। তারপরে দেখো আমরা নিচে চলে এসেছি, আর বোনের ননদ কিন্তু আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো। আর এই দেখো, ঠান্ডা ঠান্ডা গরমে কোল্ড ড্রিঙ্কস কিনতে কিন্তু সবারই মজা লাগে। আর এই যে আমার একটা ছোট্ট বুনু, হ্যাঁ হ্যাঁ, আজকে এরই কিন্তু মুখে ভাত। তারপরে দেখো আমার বুনুরা সবাই আমাদের ওকে ওয়েলকাম জানিয়ে চলে গেল যে তোমরা এসে গেছো। তারপরে এদিকে আমার মেয়েকে দেখো, আমার বর কতটা করে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, আরে বেশি খাইও না, আবার ঠান্ডা লেগে যাবে। তারপরে সবাই মিলে আমরা আনন্দ করে কোল্ড ড্রিঙ্কস খেতে লাগলাম। এদিকে দেখো আমার কাকিমা কত সুন্দরভাবে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর ওদিকে আমার বান্ধবী আমাকে একটু টাটা হ্যালো হাই দেখিয়ে এদিকে আমরা ফটোশ্যুট করতে চলে এসেছি এদিকে। তারপরে আমার বরকে বললাম, আমার সঙ্গে একটু ফটো টটো তোলো, একা একাই তো তুলছো। তারপরে ফাইনালি আমার বোনদের স্নানের টাইম এসে গেছে। হুররে! আমরা যে কখন থেকে স্নান করবো বলে ওয়েট করে আছি তুমি জানো? তারপরে দেখো আস্তে আস্তে সবাই ওদের স্নানের ইয়েতে বসিয়েছে। এত লেহেঙ্গা, মানে এত বড় লেহেঙ্গা আর ফুলের মালা দিয়ে সাজিয়েছে যে ওরাও একটু অস্বস্তি বোধ করছে, কেননা গরমে কিন্তু আমরা বড়রাই অস্বস্তি বোধ করছিলাম। আর ওরা তো ছোট মানুষ বলো, কিছু বলতে পারে? তারপরে দেখো ওরা কিন্তু 11টার মধ্যে স্নান করে নেয়, আর এখানে কিন্তু ফটো তোলা কিছু রিচুয়ালের জন্য ওদের দেরি হয়ে গেছে স্নান করাতে করাতে। এখানে আমার বোন, বোনের শাশুড়ি, বোনের ননদ আর আমার পাশে একটা বোন ওদেরকে স্নান করিয়ে দিচ্ছে।
আর আমার বোন দেখো ওদের মাথায় গোলাপ ফুলের পাপড়িগুলো জল থেকে তুলে তুলে দিচ্ছিল। আর ওদেরও কিন্তু বেশ আনন্দ লাগছিল স্নান করতে। তারপরে আস্তে আস্তে স্নানের পর্ব শেষ হতে তারপরে দেখো ফাইনালি আমার মা এসে গেছে। আসলে এখানে আমার মা না আসলে কিন্তু পুরোটা একদম পারফেক্টভাবে হতো না। আমার মা দেখো জল দিয়ে স্নান করিয়ে, এগুলো কিন্তু আমার মা ভালো করতে পারে। মানে জল দিয়ে স্নান করিয়ে দেওয়া, গা মুছিয়ে দেওয়া বা মানে বাচ্চা কাচ্চাদের উনি কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তারপর দেখো সুন্দর করে আমার বোনদের স্নান করিয়ে দিল। তারপরে আস্তে, আস্তে আমরা কিন্তু ওদেরকে আস্তে, আস্তে আর তারপরে দেখো ওদের ফুলের মালার জন্য কিন্তু আরও একটু অস্বস্তি বোধ করছিল। তারপরে কিন্তু সবাই মিলে ফুলের মালাগুলো খুলে দিল। যে ফুলের মালার জন্য আরও একটু বেশি অস্বস্তি বোধ করছিল, ওরা কিন্তু ভীষণ একটা কান্নাকাটি করছিল। যেহেতু আজকে ওদের মুখে ভাত, এতটা কান্নাকাটি করা ঠিক নয়। তারপরে আস্তে, আস্তে ওদের স্নান-দান করিয়ে হ্যাঁ, তার মধ্যে কিন্তু আমি আর আমার মেয়ে একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। যে এগুলো তো রোজ, রোজ আসবে না, একদিনই আসবে। একটু ফটোও তুলে নিই। তারপরে দেখো আমার বোনেদের জন্য ভাত, ৫ রকমের ভাজা, মাংস, রসগোল্লা, ডাল, চাটনি, পাঁপড়, আমার বোনদের জন্য কিন্তু সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে আমার বোন দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে দেখো এখানে কিন্তু পায়েসও আছে। আমার বোনেরা কিন্তু আজ ১ম বার পায়েস, ভাত, মাছ, ডাল সব কিছু একটু, একটু করে খাবে। আর এখানে দেখো আমার বোনুরা কিন্তু আবার নতুন জামা, ফুলের মালা, মুকুট পরে আবারও বসে পড়েছে তার মামাদের কোলে বসে। তারপরে পেছনে দেখো আমার বোন আর আমার এক মেয়ে ওখানে বসে রয়েছে। আমি কিন্তু সামনে থেকে ভিডিও করছিলাম। তারপরে আমার বাবা দেখো ধান আর ধূপও দিয়ে আমার মা কিন্তু পাশে বসে আমার বাবাকে বলে দিচ্ছিল, "এটা এইভাবে না, ওটা ওইভাবে।" তারপরে আমার বাবা বলছিল, "আমি আমার নাতিদের যেভাবে আশীর্বাদ করব সেভাবেই হবে। চলো ঠিক আছে।" তারপরে দেখো আরে বাবা! এখানে তো মুকুটটা পড়েই গেল। ধুর ব্যাঙ তোমরা বোঝো না যে আমি তো ছোট মানুষ। আমার মাথায় মুকুট দিলে আমি কি পারি? একেতে তো গরম লাগছে, তারপরে আবার মুকুটও দিয়েছ। চলো ঠিক আছে পড়ে গেছে যখন কিছু করার নেই। সরি দাদু। তারপরে দেখো আমার আরেকটা বোন মাথা থেকেও মুকুটটা পড়ে গেল। সরি দাদু, পড়ে গেছে মুকুটটা। তারপরে দেখো আমার দাদু আমাদেরকে কিন্তু আশীর্বাদ করে দিল। আমার দাদু কিন্তু খুব ভালো। তোমরা আমার দাদুকে ভালো রাখবে। ঠাকুর তোমরা আমার দাদুকে ভালো রেখো। তারপরে আমার দাদু আমাদেরকে আস্তে, আস্তে আশীর্বাদ করে দিল। তারপরে দেখো আর এখানে কিন্তু ক্যামেরাটা অলরেডি ঘুরে গেছে। আমি সরি তোমাদের জন্য আমি কিন্তু বুঝতে পারিনি। আসলে পুরো কিন্তু ক্যাপশনটা আসছিল না। ওইজন্য ভাবলাম ফোনটা ঘুরিয়েই ধরি যাতে পুরো ভিডিওটা আসে। তারপরে পাশ থেকে কে একজন যেন কিছু বলছিল। আমার বাবা বলছিল, "ঠিক আছে আমি যেভাবে দেবো সেভাবেই হবে। কেউ কিছু বলবে না।" তো তারপরে ক্যামেরাম্যান বলল, "আমাদের তাকিয়ে একটু মাথায় হাত রাখুন যাতে ফটোগুলো তোলা যায়।" তারপরে আমার বাবা সেই মতন কাজ করলো। তারপরে এবার ভাত খাওয়ার পালা। আমার বাবা কিন্তু খুব সুন্দরভাবে খাইয়ে দিতে পারে। আর আমরা কিন্তু ছোটোবেলায় আগে যখন বাবা ভাত মাখাতো, আমরা ২ বোনে হাত পেতে বসে থাকতাম যে কখন দেবে। আর এখানে দেখো আমার বোনেদের জন্য আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। এগুলো কিন্তু হাতের বাজু। কি সুন্দর লাগছে না? তারপরে আমরা সবকিছু শেষ হয়ে খেতে বসে গেছি। এখানে দেখো বোনের শাশুড়ি, আমার মা আর আমি, আমার বোন একপাশে খেতে বসেছিলাম। তারপরে ১ম এ চলে এসেছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে চলে এসেছিল আলুর চিপস, আলুর ঝুরি ভাজা চিপস ডাল দিয়ে খেতে কার, কার ভালো লাগে সবাই একটু জানিও তো। আমার তো বেশ ভালো লাগে। তারপরে ডাল দিয়ে আলুর চিপস দিয়ে খেতে না খেতেই চলে এসেছিল পটল চিংড়ি। হ্যাঁ, পটল চিংড়ি কার, কার ভালো লাগে সবাই একটু জানাবে। আমার তো পটল চিংড়ি খুব ভালো লাগে। বেসিক কিন্তু চিংড়িটাই ভালো লাগে। তারপরে কিন্তু দেখো পটলগুলো খুব সুন্দরভাবে হ্যাঁ, পটল চিংড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর চিংড়িগুলো কত বড় সাইজের দেখো। তারপরে চলে এসেছিল কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া কিন্তু আমার মানে ফেভারিট। সব মাছের থেকে কিন্তু কাতলা মাছটা আমার খুব বেশি ফেভারিট। আর এখানে দেখো মাছটা কতটা ফ্রেশ এবং কতটা নরম ছিল। তারপরে চলে এসেছে চিকেন। হ্যাঁ, চিকেনটা কিন্তু একটু মানে কি বলবো চিকেনটা কিন্তু অতটাও আমার কাছে ভালো লাগেনি। আসলে কালারটাই দেখো একটু অন্যরকম হয়েছে। যতটা ভালো করার কথা ছিল ততটা ভালো রান্না করতে পারিনি। তারপরে চলে এসেছে চাটনি, পাঁপড়। চাটনি আর পাঁপড়টা কিন্তু আমার বেশ ভালো লাগে। কার, কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে একটু ঢং করে আমিও একটু খাওয়া-দাওয়ার ভিডিও করে নিলাম। আরে, আরে রে! আমার তো গলার লকেটটা এক সাইডে সরে গেছে। আরে চলো ঠিক আছে পরে ঠিক করে নেওয়া যাবে। তারপরে চলে এসলো রসগোল্লা। হ্যাঁ, আমি কিন্তু ডায়েটিং এ আছি ওইজন্য একটাই রসগোল্লা নিলাম। তারপরে চলে এসছে হাত ধোয়ার জল। তারপরে কিন্তু চলে এসছে কালাকাঁদ। তারপরে একটা আইসক্রিম নিয়ে আমি চলে গেলাম। টাটা বাই, বাই।